صلوا على الحبيب صلى الله تعالى على محمد। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রতিনিয়ত বা কখনো কখনো আমাদের প্রিয়জন প্রতিবেশী মুসলমানের জানাজাতে অংশগ্রহণ করি। আসুন আজ আমরা শ্রবণ করব জানাজায় অংশগ্রহণ করার কি ফজিলত রয়েছে। শুআবুল ঈমান গ্রন্থের ৯২৫৭ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, সরকারে দো আলম নূরে মুজাসসাম হুজুর তাজেদারে মদিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে কেউ আরজ করলো, মুমিন বান্দা যখন কবরে প্রবেশ করে তখন প্রথম উপহার হিসেবে তাকে কি দেয়া হয়? তখন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তার জানাজার নামাজ আদায়কারীদেরকে ক্ষমা করে দেয়া হয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আরো হাদিসে কারিমা শ্রবণ করি। হুজুরে করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, যখন কোন জান্নাতি ব্যক্তি মৃত্যুবরণ করে তখন আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করেন যারা তার জানাজা নিয়ে চলে, যারা জানাজার পিছনে চলে এবং যারা তার জানাজার নামাজ আদায় করে। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনতে পেলাম যে ভালো ব্যক্তিদের, নেক ব্যক্তিদের জানাজায় অংশগ্রহণের ফজিলত। তো আমরা তো জানি না কে ভালো ব্যক্তি, কে নেককার ব্যক্তি। তো আমাদের উচিত যেন আমরা প্রত্যেকটি জানাজাতে অংশগ্রহণ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 1462 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, হযরতে মাওলায়ে কায়নাত সাইয়্যিদুনা আলিউল মুরতজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম থেকে বর্ণিত, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো মৃত ব্যক্তিকে গোসল দেয়, কাফন পরায়, সুগন্ধি লাগায়, জানাজা কাঁধে উঠায়, নামাজ আদায় করে এবং মৃত ব্যক্তির যেসব মন্দ বিষয় সে দেখেছিল তা গোপন রাখে, সে গুনাহ থেকে, অর্থাৎ যে ব্যক্তি এই কাজগুলো করলো সে গুনাহ থেকে এমন ভাবে পবিত্র হয়ে যায় যেভাবে ওই দিনই সে তার মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা শুনতে পেলাম যে মৃত ব্যক্তির সাথে সময় অতিবাহিত করা মিনিংস, তার জানাজা, কাফন দাফন, মাটি দেওয়া এবং তার দুষ্কৃতি প্রকাশ পেলে সেগুলোকে গোপন রাখার এত ফজিলত। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরাও নিয়ত করি যে আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু, আমাদের আত্মীয় কেউ ইন্তেকাল করলে আমরা অবশ্যই এই সকল কাজগুলোতে অংশগ্রহণ করে সওয়াবের হকদার হব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। صلوا على الحبيب صلى الله